আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিছু কালি লিনাক্সের কমান্ড যেগুলো সিস্টেম অ্যাডমিন এর কাজে লাগে। সেগুলো হচ্ছে ফাইলস এবং ফোল্ডারকে কিভাবে অপারেট করব আমরা স্টেপ বাই স্টেপ দেখব। আমরা একটা প্রেজেন্টেশন স্লাইড ওপেন করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু কমান্ড ls -l pwd mkdir cat man cp mb rm এই প্রত্যেকটা কমান্ডের কি কি কাজ আমি সংক্ষিপ্ত আকারে এখানে হিন্টস দিয়েছি। আপনারা ফাইলে একটা স্ক্রিনশট নিয়ে নেন। তো আমি সম্পূর্ণ ফাইলস আমি দিয়ে দিব আপনাদেরকে, ডকুমেন্টস। আমরা এখন ডেমনস্ট্রেশনে ফিরে যাই। আমরা এখন টার্মিনাল ওপেন করছি। ওপেন করে আমরা প্রথমে লিস্টিং করতেছি ফাইল এবং ফোল্ডার, ls এন্টার। নরমাল লিস্টে দেখতে পাচ্ছি ডেস্কটপ, ডকুমেন্টস, ফাইলস এবং অনেকগুলো ফোল্ডার এবং ফাইল দেখতে পাচ্ছি। আমরা যখন একটু ডিটেইলসে চেক করব ls-l এন্টার। এই ফাইলস এবং ফোল্ডারের থেকে আমরা ডিটেইলসে দেখতে পাচ্ছি এখানে পারমিশন, ইউজার নেম কি, গ্রুপ নেম কি, এটার সাইজ কত, কোন ডেটে ক্রিয়েট করা হয়েছে, সবগুলো আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা দেখব এই হোম ডিরেক্টরি থেকে আমরা এখন চেক করে আমরা কোন ডিরেক্টরিতে আছি। pwd এটা হচ্ছে প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি উইথ পাথ এন্টার। আমরা কাল ইউজারের হোম ডিরেক্টরিতে আছি। আমরা যদি ডেস্কটপে কি আছে সেটা চেক করি, এই পাথ থেকে এই ডিরেক্টরি থেকে আমরা ডেস্কটপে কি আছে সেটা যদি চেক করি তাহলে আমাদের যেতে হবে ls-l হোম কালি ডেস্কটপ এন্টার। আমরা ডেস্কটপে একটা ফাইল, একটা ফোল্ডার দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমরা চেক করছি লিস্ট, ডিটেইলসে চেক করছি, কোন ডিরেক্টরিতে আছে সেটা চেক করছি। এখন আমরা নির্দিষ্ট ডেস্টিনেশনে একটা ফোল্ডার ক্রিয়েট করব। এখন আমি আছি হোম ডিরেক্টরিতে, আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করব। mkdir নির্দিষ্ট যে ডেস্টিনেশনে -p হবে হোম কালি ডেস্কটপ নিউ ফোল্ডার। আমরা ফোল্ডার নামটা চেঞ্জ করব মুস্তাফিজ এন্টার। আমরা ডেস্কটপে কালি লিনাক্সের ডেস্কটপে দেখতে পাচ্ছি মুস্তাফিজ নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই হোম ডিরেক্টরিতে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। সেটার জন্য যেতে হবে, আমরা স্লাইড ওপেন করছি। ফাইল ক্রিয়েট করার জন্য taskfile.txt ক্রিয়েট ফাইল, অর্থাৎ এই কমান্ড চালালে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে পারব। তো এখন আমরা একটা ফাইল ক্রিয়েট করব tus ফাইল 2.txt। তো আমরা যখন ls-l দিয়ে চেক করব, আমরা ফাইল 2 নামের একটা ফাইল ক্রিয়েট করছি। টার্মিনাল ক্লিয়ার করব, কন্ট্রোল L। এখন আমরা এই ফাইলে কিছু লিখব, যে ফাইলটা আমরা ক্রিয়েট করছি একটু আগে, এই ফাইলে আমরা কিছু লিখব। সেটার জন্য যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে cat less than file.txt। cat less than file
Enter. এখন আমরা টার্মিনালে লিখব this is Mustafiz working as a cyber security. আমরা যখন ব্যাকে চলে আসবো জাস্ট কন্ট্রোল ডি। ওকে, এখন আমরা চেক করব এই ফাইলে আমরা কি লিখছি সেটা। আমরা একটা নোটপ্যাড ওপেন করব, মাউস প্যাড ফাইল 2.txt। তো আমাদের ফাইলের কন্টেন্ট শো হয়েছে। যদি আমরা একটা ক্লোজ করতে যাই, জাস্ট কোনো কিছু না করে অল্টার F4 ক্লোজ হয়ে যাবে। এখন আমরা এই ফাইলে আরো কিছু কন্টেন্ট এড করব। ক্যাট লেস দেন দুইটা দিব, ফাইল 2.txt এন্টার। তো আমরা লিখব হাই, কন্ট্রোল ডি। এখন আমরা এই ফাইলে আগের কন্টেন্ট এবং এই এখন যে কন্টেন্ট এড করছি এটা এড হয়েছে কিনা দেখব। মাউস প্যাড ফাইল 2.txt এন্টার। আমরা দেখতে পাচ্ছি আগে যে লেখাটা ইউজ করছে এটা আসছে এবং পরের লেখাটাও শুরু করছে। আমরা ক্লোজ করব অল্টার F4। এখন আমরা স্লাইডে ফিরে যাই। আমরা লিস্ট করা শিখছি, ডিটেইলসে লিস্ট করা শিখছি, নির্দিষ্ট ডেস্টিনেশনে লিস্ট করা এখনো দেখি নাই, সেটা দেখব। আমরা PWD শিখছি, MKD কিভাবে নির্দিষ্ট ডেস্টিনেশনে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হয় সেটা দেখছি, কিভাবে ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে ফাইলে লেখা অ্যাড করতে হয়, কিভাবে টেক্সট ফাইলে আগের লেখা এবং পরে যে লিখবো সেটা দুইটা অ্যাড করতে হয়। এখন আমরা এই কমান্ডটা দেখব, নির্দিষ্ট ডেস্টিনেশনে লিস্টিং করা। আমরা যদি ls-l দিয়ে হোম কালি ডেস্কটপ এন্টার, আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে আমরা হোম ডিরেক্টরি থেকে সরাসরি ডেস্কটপে আমরা লিস্টিং করছি। তো এটা দেখতে পাচ্ছি যে এখানে একটা ফাইল, দুইটা ফোল্ডার। আমরা কন্ট্রোল এল দিয়ে টার্মিনাল ক্লোজ করব, টার্মিনাল আমরা ক্লিয়ার করব। এরপর আমরা আমাদের প্রেজেন্টেশন স্লাইডে ব্যাক যাই। তো আমরা এখন দেখব ম্যান কমান্ড। এই যে ম্যান কমান্ড ম্যানুয়াল, যে কোনো সার্ভিসের ম্যানুয়াল আমরা চেক করব। ওই ম্যানুয়ালে আমরা ওই ম্যানুয়ালের পুরো টেক্সটটা একটা টেক্সট ফাইলে আমরা চেক করব। আমরা ম্যান দিয়ে আমরা মোর একটা কমান্ড আছে, এটাতে কি কি সার্ভিস আছে আমরা দেখব। ম্যান মোর হিট এন্টার। আমরা মোর কমান্ডে কি কি আছে সবগুলো ম্যানুয়াল টেক্সট আকারে আমরা দেখতে পাচ্ছি। কোয়াইট। এখন এই মোর কমান্ডের ম্যানুয়ালে যেগুলো টেক্সট আছে সব টেক্সট একটা ফাইলে আমরা সেভ করব। ম্যান মোর লেস দেন more.txt এন্টার। আমরা চেক করব ফাইলটা সেভ হয়েছে কিনা। মাউস প্যাড more.txt এন্টার। আমরা দেখতে পাচ্ছি এই মোর কমান্ডের ম্যানুয়াল টেক্সট সবগুলো একটা টেক্সট ফাইলে শো করছে।
অল্টার F4। এরপর দেখব কপি করা, ফাইল এবং ফোল্ডার কপি করা আমরা দেখব। আমরা স্লাইডটা একটু ওপেন করি। আমরা দেখতে পাচ্ছি এখানে কপি সিপি ফাইল ডট টিএক্সটি হোম টপ ডেস্কটপ, অর্থাৎ নির্দিষ্ট ডেস্টিনেশনে আমরা ফাইল কপি করব। কারেন্ট ডেস্টিনেশন থেকে নেক্সট ডেস্টিনেশন আমরা ফাইল কপি করব এবং আমরা রিকার্সিভ ভাবে ফোল্ডার কপি করব। আমরা ফাইল মুভ করব, ফোল্ডার মুভ করব এবং ফোল্ডারের নেম চেঞ্জ করব। আমরা ফাইল রিমুভ করব, ফোল্ডার রিমুভ করব। আমরা ডেমোতে ফিরে যাই। যদি আমরা এখন আমরা আছি পিডব্লিউডি, আমরা খালি হোম ডিরেক্টরিতে খালি ইউজারে। যদি আমরা এখানে যে ফাইলটা আছে ls দিয়ে চেক করি, এই ফাইল ডট টিএক্সটি file2.txt এটা আমরা ডেস্কটপে কপি করব। এই যে ডেস্কটপ এনভায়রনমেন্টে আমরা কপি করব। কোথা থেকে নিয়ে আসব? হোম ডিরেক্টরি থেকে সরাসরি ডেস্কটপে আমরা কপি করব। সিপি file2.txt সিপি file.txt আমরা কি করব? হোম কালি ইউজারে ডেস্কটপ হিট এন্টার। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপে হোম ডিরেক্টরি থেকে সরাসরি ডেস্কটপে এই file2.txt এটা কপি হয়েছে। যদি আমরা এই file2.txt টা রিমুভ করতে চাই, তাহলে আমাদেরকে লিখতে হবে rm -r হচ্ছে রিকার্সিভ, অর্থাৎ সঙ্গে ফাইল কন্টেন্ট সহ ডিলিট হয়ে যাবে। হোম কালি ডেস্কটপ এবং file.txt file2 হিট এন্টার। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইল রিমুভ হয়ে গেছে। আমরা সরাসরি হোম ডিরেক্টরি থেকে ডেস্কটপ এনভায়রনমেন্টে ডেস্কটপ ডিরেক্টরি ফাইল আমরা রিমুভ করতে পেরেছি। তো আমরা এই হোম ডিরেক্টরি থেকে এখন কি আছে ls চেক করি। আমরা ডাউনলোড ভিডিও বিভিন্ন ফোল্ডার দেখতে পাচ্ছি। আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব mkdish ls। আমরা কুকা নামের একটা ফোল্ডার ক্রিয়েট করছি, Ctrl+L দিয়ে টার্মিনাল ক্লিয়ার করছি। এখন আমরা ওই ফোল্ডারটা আমরা ডেস্কটপে কিভাবে কপি করব? আমরা cp -r, যেহেতু রিকার্সিভ ভাবে ওই ফোল্ডারে কন্টেন্ট থাকতে পারে, আমরা এখন কন্টেন্ট অ্যাড করি নাই, এই কন্টেন্ট থাকতে পারে। তো cpr kuka কালি ডেস্কটপ হিট এন্টার। আমরা দেখতে পাচ্ছি ডেস্কটপ এনভায়রনমেন্টে কুকা নামের একটা ফাইল চলে আসছে। কোত্থেকে? হোম ডিরেক্টরি থেকে। এখন আমরা এই ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করব? হোম ডিরেক্টরি থেকে ডেস্টিনেশন ডেস্কটপ থেকে কিভাবে ডিলিট করব? cp দিয়ে এন্টার আমরা রিমুভ করব rm-r ডেস্কটপ এন্টার। আমরা দেখতে পাচ্ছি কুকা ফোল্ডারটা ডিলিট হয়ে গেছে। আমরা ফাইল কপি করা শিখছি, ফাইল মুভ করা শিখছি, ফাইল রিমুভ করা শিখছি। আজকে এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।